ভারতীয় ভিসা প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিসা চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারতীয় ভিসা ইন্টারভিউ কি প্রশ্ন করা হয় এবং কিভাবে আপনি এটার প্রস্তুতি নিবেন এবং এটার উত্তর দিলে আপনি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবেন। তো বিশেষ কিছু ভিসার ক্ষেত্রে আসলে ভারতীয় ভিসার ইন্টারভিউ নেওয়া হয়। তো আপনারা এখন অনেকেই বলবেন যে ভাই ইন্টারভিউ তো নেওয়া হয় না। তো সকল বিষয়ে কিন্তু ইন্টারভিউ নেওয়া হয় না। বিশেষ কিছু ভিসা রয়েছে যেগুলোতে আসলে ইন্টারভিউ নেওয়া হয়। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আমরা তৈরি করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনি অনেক তথ্য জানতে পারবেন। তো যারা ভিসা জন্য আবেদন করবেন অবশ্যই সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করব। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলে তো দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিসা সম্পর্কিত সকল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা অল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন, ইন্টারভিউ কি সবার জন্য বাধ্যতামূলক? যে কথাটা আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে, সব ভিসার জন্য ইন্টারভিউ লাগে না। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো মেডিকেল, ব্যবসা বা কিছু পর্যটন ভিসায় ইন্টারভিউ হতে পারে। তো এটা ভিসা ইন্টারভিউ আপনার হবেই এমন কোনো কথা না। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনার ইন্টারভিউ হতে পারে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ইন্টারভিউতে ওভারকাম করবেন বা ইন্টারভিউতে যদি নেওয়া হয় তাহলে আপনি কিভাবে অ্যাপ্রুভড হবেন। তো চলুন আমরা দেখে নিব প্রথমে আসলে ইন্টারভিউতে কি সাধারণ প্রশ্ন করা হয়। তো যে সকল প্রশ্ন করা হয় খুবই সহজ সরল প্রশ্ন। এখানে শুধু আপনার টেকনিক খাটাইতে হবে। তো তারা জিজ্ঞাসা করে আপনার নাম কি এবং পাসপোর্টের নাম্বারটা কি? আপনি অবশ্যই এটা মুখস্থ করে নিবেন, পাসপোর্টের নাম্বারটা। কেন ভারত যাচ্ছেন এটার কারণটা অবশ্যই জানতে চাইবে। কোথায় থাকবেন ভারতে গিয়ে? কতদিন থাকবেন? আপনার পেশা কি বা আপনি কি করেন? খরচ কে দিচ্ছে? মানে আপনি যে ভারত যাচ্ছেন এটার খরচটা কে বহন করছে? এর আগে কি ভারতে গেছেন? কার সাথে ভারতে যাচ্ছেন নাকি একাই যাচ্ছেন? ঠিক আছে? এই সকল প্রশ্ন কিন্তু আসলে করা হয়। আচ্ছা, এখন এগুলাকে আপনি ওভারকাম করবেন কিভাবে বা প্রস্তুতি নিবেন কিভাবে? তো সেটা হচ্ছে আবেদন ফর্মের তথ্য মুখস্থ রাখবেন। আপনার আপনি যখন আবেদন করবেন ভিসার জন্য, আ ওইখানে যে সকল তথ্য দিয়েছেন সে সকল তথ্য থেকে কিন্তু আপনাকে প্রশ্নগুলো করা হবে এবং আপনি যদি ওই তথ্যের সাথে একুরেট উত্তরগুলো দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভড হয়ে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিবেন অবশ্যই। তো মার্জিত পোশাক পরবেন। আমরা যেমন ফরমাল পোশাক পরবেন, যেমন ইন্টারভিউর জন্য যেগুলো পরে। ছেলে হইলে অবশ্যই ফরমাল, মেয়ে হইলে শাড়ি পরবেন। আ ওকে? এরপরে আত্মবিশ্বাস হতে হবে আপনাকে। আপনি হতাশ হইলে হবে না বা আপনি যদি নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। সহজ কোয়েশ্চেন করলেও আপনি ভুলভাল উত্তর দিতে থাকবেন। এজন্য নিজের ভিতরে আত্মবিশ্বাস হতে হবে এবং নিজের ভিতরে বলতে হবে যে না আপনি পারবেন। ওকে? তো কি করবেন ইন্টারভিউতে যদি ডাকা হয় আপনাকে এবং কি করবেন না সেগুলো দেখে নিবেন। তো আপনি কখনো ইন্টারভিউ বোর্ডে গিয়ে মিথ্যা কথা বলবেন না। এরপরে অতিরিক্ত কথা বলবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। সংক্ষিপ্ত উত্তর দিবেন। আপনাকে যে সকল প্রশ্ন করবে শুধুমাত্র ওই প্রশ্নের উত্তরই দিবেন। বহিরাগত কোনো কথা বলবেন না। চোখে চোখ রেখে কথা বলবেন। আপনি যদি মাথা নিচু করে বা মুচকি হেসে কথা বলেন, এদিকে ওদিকে তাকাই তাহলে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভ নাও হইতে পারে। এখানে আপনাকে প্রশ্ন করবে, আপনি তাদের মুখের দিকে তাকায়ে স্বাচ্ছন্দ্যে হাসি মুখে উত্তরগুলা দিবেন এবং অবশ্যই কোনোভাবেই রাগ করা যাবে না। আপনাকে অবশ্যই বিনয়ী থাকতে হবে এবং নম্রতার সহিত, ভদ্রতার সহিত আপনাকে উত্তরগুলা দিতে হবে। তো আশা করছি আমরা আপনাদেরকে বেশ কিছু তথ্য দিতে পেরেছি। যদি আপনার ভিসার ক্ষেত্রে ইন্টারভিউ প্রয়োজন পড়ে বা আপনার ইন্টারভিউ নেওয়া হয় তাহলে আপনি কিভাবে এটাকে ওভারকাম করে আসবেন সেগুলো তথ্যই আমরা আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তী ভিডিওতে ভিসা সম্পর্কিত নতুন আপডেট নিয়ে আরো কথা বলব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।